বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি করে দেখাবো। আবার আপনাদের কাছে আমি ফিরে এলাম বিরিয়ানি রেসিপি নিয়ে, ঘরোয়া পদ্ধতিতে। দেখুন কেমন বিরিয়ানিটা আমি করেছি, আপনারা সেটা ঘরে একবার ট্রাই করবেন। দেখুন আমি 1.5 কিলো মতন মাংস নিয়েছি, আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। পিস সমেত দেখেন, হাড্ডিও আছে, পিসও আছে, সব রকমের আমি মিক্সড করে এই মাংসটা নিয়েছি। এর মধ্যে আমি টক দইকে মিশিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিব আধ ঘন্টার ওপর, এবং স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণটা এই কারণে দেওয়া যে মাংসের ভেতরে যে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রাখবো, তো লবণটাও ভেতরে ঢুকে যাবে। দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়ে আপনি আধ ঘন্টার মতো ইয়া 40 মিনিট, আপনার হাতে যতটা সময় থাকবে আপনি ম্যারিনেট করে রেখে দেবেন। মাংসের ফ্যাক্ট হচ্ছে প্রথম ম্যারিনেটটা আসল, ওটা যতক্ষণ আপনি রাখবেন তত ভালো। আর আমি 500 মতন আলু কেটে নিয়েছি এবং আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, আর এটা বিরিয়ানির চাল আছে। দেখুন এবার আমি মাংসের মধ্যে যে যে মশলাগুলো মিক্স করব, ওইগুলো মিট মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোটা মশলা, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, কাটা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, আর আদা রসুন বাটা পেস্ট। এবার সব মশলা দেখলেন। এবার আমি এখন বিরিয়ানি চালটা গরম করতে চাপিয়ে দিয়েছি জলটা। ওই জলের মধ্যে আমি তেজপাতা আর গোটা কিছু মশলা আমি ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচ আছে, তারপর আপনার দালচিনি, লং, লবণ স্বাদ মতো। এবার আমি এতে অল্প তেল দিয়ে দেব। দেন চালটা আমি আধ ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওই যে জলটা আমার ফুটে গেছে, ওই জলের মধ্যে আমি ওই বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা জানেন তেলটা দেওয়ার কারণ কি? এই কারণে যে চালটা আপনার চিটে থাকবে না, ঝরঝরে হয়ে থাকবে। দেখুন এবার আমি হাঁড়িটাকে ঢেকে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এর মধ্যে তেলটা গরম হলে আলুটাকে আমি ভেজে নিব। আমি আলুটাকে আগেই বলেছিলাম আপনাদেরকে যে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। একটু লাল করে মুচমুচে মতন আমি ভেজে তুলে নেব। আমি এপিট উপিট করে নিয়ে দেখুন আলুটাকে ভেজে নিচ্ছি। আলু তো আমার অলরেডি আগেই সিদ্ধ হয়ে আছে, খালি লাল করে ভেজে নেওয়া। দেখুন ভাতটা দেখুন এবার আমার বিরিয়ানির এখন আর একটু হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। দেখুন এবার ওই তেলের মধ্যেই আমি মাংসটা করে নেব। তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, এগুলোকে আমি ভেজে নেব হালকা লাল, খুব ব্রাউন করব না আমি, হালকা ব্রাউন করে আমি ভেজে নেব।
এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে একটু কষে নেবো এদিক ওদিক করে। এবার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম আমি ওইটা দেব। এটা আদা রসুন পেস্টটা আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ বন্ধুরা জানতে পারছেন আমি বিরিয়ানি করছি। কিন্তু আমি খুব রিচও করব না আর খুব হালকাও করব না, আমি বিরিয়ানিটা মিডিয়াম টাইপেরই করব। তখন আমি আদা রসুনের গন্ধটাকে বার করে নিব। তারপর এর মধ্যে আমি যে যে মশলাগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে বন্ধু, ওই মশলাগুলো সব আমি এক এক করে ওর মধ্যে অ্যাড করব। এইগুলো বন্ধু আমি আর নাম বললাম না, কারণ আপনাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, ওর নামগুলোও জানিয়ে দিয়েছিলাম, তাই আমি আর কিছু বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি মশলা। এতে খালি আমি এই বিরিয়ানির মাংসটাতে আমি খালি হলুদ ব্যবহার করিনি, বাকি আমি সব মশলাই ব্যবহার করেছি। আপনারা তো দেখলেন মশলা দেওয়ার সময় যে আমি হলুদটা ব্যবহার করিনি। দেখুন আমি আবার ফিরে এলাম আমার ভাতটাতে। ভাতটা কিন্তু আমি আধ হওয়ার মতন করব, পুরোপুরি গলিয়ে নেব না, কারণ আমাকে আবার শেষে ওই ভাপে আবার পুরোটাই গলাতে হবে, ওই জন্য আমি আধ হওয়ার এতে আমি নামিয়ে নেব। এই দেখুন এইদিকে আমি এবার বিরিয়ানিটা সাজাচ্ছি। গরম মশলা, একটু চিনি, একটু লবণ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতটাকে। এর মধ্যেও আমি আবার একটু ভাতে লবণ, একটু চিনি, একটু মিট মশলা, একটু বিরিয়ানি মশলা, এবার এর মধ্যে এক ভাগ আমি মাংসটাকে ঢেলে দিলাম। বাকি ভাতটাও আমি উপর থেকে সাজিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আবার সেই মশলাগুলো যে আপনাকে দিয়েছিলেন দেখালাম, ওইগুলোকেই আমি অল্প অল্প করে সব ওই ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঘরেরই বানানো বিরিয়ানি মশলা। এটা ভাজা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিলাম। এটা আমি সেই কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরটাকেও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মিঠা আতর, বিরিয়ানির মাস্ট। আর এটা দুধে আর ওই জাফরং মিশিয়ে ওর মধ্যে আমি মিঠা আতরটাকে মিক্সড করে দিলাম। দেখুন এই যে ফুটো ফুটো করে আমি ওর মধ্যেই ঢেলে দেব, কারণ যেন তলের মধ্যে ভেতরেও যায় কালারটা যেন। এবার বাকিটা আমি ওপরে ছিটিয়ে দিলাম। এবার শেষে আমি ঘিটাকে দেবো ওপর থেকে। এবার আমি এটাকে ঢেকে আমি দমের চাপিয়ে দেবো। ধরুন বন্ধুরা আমি 15 মিনিট পর ওকে দমে দিয়েছিলাম, ফিরে এলাম। দেখুন এবার আমার বিরিয়ানিটা কেমন সুন্দর ঝরঝরে এবং কালারফুল হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে যদি আমার বিরিয়ানিটা ভালো লেগেছে তো আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে।